আবুধাবিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন ধানসিঁড়ি ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান, শুক্রবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটির 10 নম্বর সাবিয়া প্রাইম মেডিকেল কেয়ারের পাশে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর কামাল বরাত আল সৈয়দী। এ সময় প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ সাদিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস ইমু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ নাবিদ, মোহাম্মদ সাব্বির প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের দুই মালিক সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা চালু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মবরুক আল ইফতিতাহ। সবাইকে অনুরোধ জানাবো এই প্রতিষ্ঠানে এসে যেন অংশগ্রহণ করে এবং এই প্রতিষ্ঠানের আপ্যায়ন যেন গ্রহণ করে। यहाँ पर हिंदी, बंगाली, इमारती और पाकिस्तानी सब किस्म का खाना आप लोगों को मिलेगा और वो भी अच्छे दामों में। সোফা জেনারেল শপের অপোজিটে একটা বাংলাদেশি ধানসিঁড়ি ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। আপনারা ইনশাআল্লাহ এখানে দেশীয় খাবার, উন্নত মানের মেজবানি এবং দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। এটা আমার আলহামদুলিল্লাহ ৪র্থ নম্বর শপ। বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের বর্তমানে ২০ জন কর্মচারী আছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই রেস্টুরেন্টটা ওপেন করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারি। বিশেষ করে বাংলাদেশি ভাই বন্ধুদের জন্য খানার ধানসিঁড়ি রেস্টুরেন্ট ওপেন করছি। তো আপনাদের দোয়ার আর্জি আমি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ভিসা নাই এ পর্যায়েও, তারপরেও আমি চাইতেছি আরো বিজনেস পাঠানোর জন্য, কিন্তু আমার ভিসা নাই, বাংলাদেশের ভিসা নাই। এই জন্য আমরা অনেক কষ্টে আছি। ভিসা যদি ইনশাআল্লাহ আরো ওপেন হয় আমরা আরো দোকান ওপেন করতে পারবো, আরো ব্যবসা প্রতিষ্ঠান বাড়াইতে পারবো।